সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 16 নং প্রশ্নের। আমরা জানি অনুশীলনী 13.1 হচ্ছে সমান্তর দ্বারা। তো আমরা এই সমান্তর দ্বারার যে 16 নম্বর প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সমাধান করব। কি আছে আমাদের? 2 + 4 + 6 + 8 +... একটা দ্বারা আছে। দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি আমাদের 2550 হলে n এর মান নির্ণয় করো। এই দ্বারা থেকে n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হয়, তাহলে আমাদের এখান থেকে n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে n এর মানটা আমরা নির্ণয় করব। আমরা কি জানি? দ্বারার প্রথমে যেটা থাকে এটার নাম হচ্ছে প্রথম পদ। তারপরে এখান থেকে আমরা সাধারণ অন্তর নির্ণয় করতে পারি। আচ্ছা, প্রথম পদের নির্দিষ্ট কোনো মান আমাদের এখানে দেওয়া নাই। প্রথম পদের যেহেতু নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, সেহেতু আমরা কি করব? মনে করে নেব। মনে করি প্রথম পদ এর সমান কত আছে? 2 আছে। তারপর আমরা সাধারণ অন্তর এখান থেকে নির্ণয় করব। সাধারণ অন্তর আমরা কি জানি? সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর কিভাবে নির্ণয় করা হয়? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমরা দিব 4 - 2 সমান কত? এই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ হচ্ছে প্রথমে যেটা আছে এটা, আর সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তার মানে প্রথম পদ আমরা পেলাম 2, সাধারণ অন্তর আমরা কি পেলাম? 2 পেলাম। এখন আমাদের তম পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা দিব আমরা জানি n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টির সূত্রটা কি আছে? n/2 দ্বিতীয় বন্ধনী 2a প্লাস n-1 প্রথম বন্ধনী ইন্টু d, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী শেষ করে দিতে হবে। শেষ। আমরা দিলাম কি? n-তম পদের সমষ্টির সূত্র। এখন আমরা কি করব? এখানে a আছে আর d আছে। এর মান আমাদের জানা আছে, d এর মান জানা আছে। আমরা এখান থেকে এর মান আর d এর মান বসায় দিব, বাকি যা আছে তাই থাকবে। n যা আছে তাই, 2 যা আছে তাই, দ্বিতীয় বন্ধনী এই 2 যা আছে তাই ইন্টু 2, আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই, ইন্টু আছে। এর পরিবর্তে আমরা এর মান 2 বসায় দিব, প্লাস n-1 যা আছে তাই, d এর পরিবর্তে আমরা কত বসাবো? 2 বসাবো, কারণ d এর মান কত? 2। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা শেষ করে দিলাম। n/2 যা আছে তাই। আমরা এখন প্রথম বন্ধনী দিলাম, 2 আর 2 গুণ দিব, কত হইল আমাদের? 4। 2 আর 2 যদি গুণ দেই 4, প্লাস 2 এর সাথে n গুণন দিলাম, 2n প্লাস 7 আছে, মাইনাস 2 এর সাথে 1 গুণন দিলাম, কত হইল আমাদের? 2 হইল। প্রথম বন্ধনী আমরা ক্লোজ করে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে n/2 যা আছে তাই থাকলো। আমরা প্রথম বন্ধনী দিলাম, এই 4 থেকে আমরা 2 বাদ দিয়ে দেব, থাকতেছে কত আমাদের? 2 প্লাস 2n। এটা হচ্ছে আমাদের 4 থেকে 2 বাদ দেওয়ার পরে 2 আর 2n যা আছে তাই। এখন এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, আমরা একটা 2 কমন নিব। আমরা যদি একটা 2 কমন নিই, তাহলে আমাদের কত থাকতেছে? n/2 ইন্টু, আমরা 2 একটা কমন নিলাম, যেহেতু এটা সবটার সাথে গুণ আছে সেহেতু আমরা ইন্টু 2 যদি একটা কমন নিই, তাহলে এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1, প্লাস এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে n গুণ দিলে n যা আছে তাই। এখন নিচের 2 আর উপরের 2 আমরা কাইটে দিলাম, থাকতেছে কত? উপরে n, নিচে এই সাইডে থাকতেছে 1 প্লাস n। তাহলে আমরা এখানে লিখতে পারি n ইন্টু 1 প্লাস n। এখন আমরা কি করব? এই n দ্বারা একবার 1 কে গুণ দিব, n দ্বারা একবার n কে গুণ দিব। n দ্বারা যদি আমরা 1 কে গুণ দেই, তাহলে কি হবে? n হবে, প্লাস n দ্বারা যদি n কে গুণ দেই, তাহলে কি হবে আমাদের? n স্কয়ার হবে। এটা আমাদের হইল। এখন আমরা এখানে কি করতে পারি? আমাদের এটা পাইছি কি আমরা? n-তম পদের সমষ্টির সূত্র। n-তম পদের সমষ্টি, আরেকটা সমষ্টি আমাদের ডাকের মাঝে দেওয়া ছিল।
এনতম পদের সমষ্টি আমাদের কত দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল 2550। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে n প্লাস n স্কোয়ার ইকুয়াল কত আমাদের 2550, এটা আমরা লিখতে পারি। এখন আমরা এটা লেখার পরে আমরা এটাকে পক্ষান্তর করতে পারি। এই 2550 সমানের ওই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসবো, বা আর স্কোয়ারটা আমরা প্রথমে দিয়ে দিব, এনটা মাঝখানে দিয়ে দিব। আমরা দিলাম n স্কোয়ার প্লাস n মাইনাস, সমানের ওই পাশে প্লাস ছিল, এই পাশে আনলে মাইনাস, কত হয়েছে আমাদের 2550 ইকুয়াল 0। আমরা এটা এখানে বসায় দিলাম। এখন যদি আমরা এখানে করি তাহলে আমাদের এখানে কি হবে, বা এখন আমরা এটাকে মিডিল ব্রেক করব। প্রথমটা স্কোয়ার আছে, পরেরটা শুধু n আছে, পরেরটা সংখ্যা আছে, তার মানে আমরা এটাকে মিডিল ব্রেক করব। এই যে 2550 শেষে আছে, এটাকে বাংলায় আমরা মাঝখানে কয়টা n আছে? একটা n, শুধুমাত্র n। আমরা এই শুধু nটা এখানে তৈরি করব। আমরা যদি এই nটা তৈরি করি তাহলে আমাদের কি করতে হবে? 2550 এর সামনে মাইনাস আছে, তার মানে আমাদের এখানে দুইটা সংখ্যা দিতে হবে, একটা প্লাসের একটা মাইনাসের। এখানে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। n স্কোয়ার, তারপর আমরা 2550কে যদি ভাগ করি তাহলে আমাদের কি 51 এবং 50 এই দুইটা সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে 2550 হয়। আর 51 থেকে 50 বাদ দিলে আমাদের শুধুমাত্র n থাকতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? প্লাসের 51n, তারপরে মাইনাসের 50n মাইনাস 2550 ইকুয়াল 0। আমরা কি করলাম? 51n থেকে যদি 50টা n বাদ দেই তাহলে একটা থাকতেছে প্লাসের n, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 51 আর 50 গুণ দিলে আমাদের 2550 এর সমান হয়ে গেছে। এই হয়ে গেল আমাদের মিডিল ব্রেক। এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিব, পরের দুইটা থেকে কমন নিব। বা প্রথম দুইটা থেকে আমাদের কি মিল আছে? n মিল আছে। আমরা যদি n কমন নেই তাহলে থাকবো কি? n প্লাস 51 বা 51। এখন পরের দুইটাতে কি মিল আছে? মাইনাস মিল আছে। এখানে 50 আছে, 2550 50 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা মাইনাসের 50 আমরা কি করলাম? কমন নিলাম। থাকতেছে কত? n, মাইনাসে মাইনাসে প্লাস, 50 দ্বারা 2550কে ভাগ করলে কত হয়? 51 ইকুয়াল 0। বা এই n প্লাস 51, n প্লাস 51 দুইটা থেকে আমরা একটা লিখব। তার পরবর্তীতে আমাদের কি বাকি আছে? n মাইনাস 50, এটা আমরা আলাদা একটা ব্র্যাকেটে দিয়ে দিব। n মাইনাস 50 ইকুয়াল 0। এখন আমরা এটাকে কি করতে পারি? এখন আমরা এটাকে, বা এই যে n প্লাস 51, n মাইনাস 51, এইটা এবং এইটা উৎপাদক হয়ে গেছে আমাদের। তার মানে এইটা এবং এইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, গুণন চিহ্ন, তার মানে এইটা সমানও 0, প্রথমটা সমান, পরেরটা সমানও 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে হয় দিয়ে লিখব, হয় n প্লাস 51 ইকুয়াল 0। সুতরাং n ইকুয়াল মাইনাসের 51। n ইকুয়াল কত হলো? মাইনাসের 51। আচ্ছা, nটা আমাদের কি ছিল? nটা আমাদের ছিল n সংখ্যক পদ, মানে পদের সংখ্যা। পদের সংখ্যা কি কখনো মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে আমরা কি করব? এটাকে গ্রহণযোগ্য করতে পারবো না, কারণ পদের সংখ্যা যদি মাইনাস হয় তাহলে আমাদের দ্বারাই হবে না। তাহলে এখন আমরা অথবা দিয়ে করব, অথবা n মাইনাস 50 ইকুয়াল 0। n মাইনাস 50 ইকুয়াল 0। সুতরাং n ইকুয়াল কত? 50। তার মানে n মাইনাস ছিল এই পাশে, ওই পাশে যায় প্লাস হয়ে গেছে। তার মানে n সমান কত? 50। এটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ n আমাদের পদের সংখ্যা ছিল 50তম পদ, সমানে 50টি পদের সমষ্টি আমাদের কি ছিল? তাহলে 2550। কিন্তু এটা গ্রহণযোগ্য না, এটাকে আমরা লিখে দিব। সুতরাং n নট ইকুয়াল 51। অথবা এখানে যদি তুমি বাংলা লিখে দাও যে গ্রহণযোগ্য নয়, তাও হবে। তাহলে আমরা এখানে, সুতরাং 50 হলো
ওদের সমষ্টি কত আছে আমাদের 2550 হয়ে গেল আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।